শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালতে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে এবার বাড়ি যাব। সব কিছু রেডি হয়ে গেছে, সাথও করে নিচ্ছি, বড় মেয়েটাই গুছিয়ে নিচ্ছে। তো সকাল থেকে আর ভিডিও করিনি, আর ভিডিও বাপের বাড়িতে এসেছি, গল্প করতেই টাইম চলে যাচ্ছে ওই জন্য। তো আর সকাল থেকে ওই জন্য ভিডিও করায়নি। এখন দুপুরে খাওয়া দাওয়া করে এবার বেরোবো, বড় মেয়েটাও যাবে আমার সাথে। তো একদম রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছি। সবাইকে টাটা বাই বাই বলে আমি আর মিষ্টি চলে যাবো। বড়দি এখন থাকবে, আর এই ভাইজিটা ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ফোন দেখছে, তারপরে ও এখন ঘুম দেবে। সারাদিন ওর সাথে দুষ্টুমি করতেই কেটে গেল। তো এখানে বসে ফোন দেখছে, প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে ও। তো এখানে বড় মেয়েটা ছোটো মেয়েটা বলছে একটা হামি দে, তো কিছুতেই ওদিকে একটা হামি দিল না। তো চলো এবার বাড়ি, অটো চলে এসছে, এবার বাড়ির জন্য রওনা দিই। তো টোটো করে মোড় পর্যন্ত গেলাম, তারপরে এখানে রানীগঞ্জ আসানসোল যে মিনি বাসগুলো থাকে, ওই বাসগুলো সঙ্গে সঙ্গে মিনিটে মিনিটে বাস থাকে, বাস পেয়ে গেছি। তো আসানসোলে নামবো, বেশিক্ষণ লাগবে না। তো বাসে ওই জন্য চেপে গেলাম, জিটি রোড পার হলাম, ওই জন্য আর ভিডিও করিনি। তো আসানসোলে দেখো নেমে পড়েছি, এটা হলো আসানসোল মার্কেটটা। আর আমরা যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি, ওর কিন্তু স্কুল 4টের থেকে ছুটি হয়, আর 5টার সময় আসে। তো ঘরে তালা দেওয়া থাকবে, আর আমি আসানসোলে 3টের সময় নেমে গেছি। ঘর যেতে আর 1 ঘন্টা তাহলে বসেই থাকবো, ওই জন্য বললাম বাজারটাই একটু ঘুরে নিই। ঘরে দুয়ারে বসে থাকার থেকে 4টে পর্যন্ত বাজারটা একটু ঘুরে নিই, তারপরে বাড়ি যাব। আর বড় মেয়েটা বলছে আমি কী নেবো, তো এখানে ও রুমালগুলো দেখছিলো, তোয়ালে রুমালগুলো মাথা গোঁজার জন্যে দেখছিল। তো আমি বললাম নিবি তো নে একটা, কিন্তু তারপর বলছে নেবো না। আর এইটা হলো এই লম্বা গলিতে মধ্যে আসানসোল মার্কেটটা, ভিতর দিকে আমি যাই না। আমার ভিডিওতে পুজোর সময়, তারপরে হচ্ছে পুরী গেলাম তখন বাজার করলাম। এই গলিটার ভিতরে যতটুকু বাজারটা আছে ওইটুকুই আমি দেখি, ভিতরে আর যাই না আমি কোনো দিন। ভিতরে বিরাট আসানসোল হোলসেল মার্কেট, তুমি সব রকমেরই জিনিস পেয়ে যাবে আসানসোলে। তো এখানে কিছু নিই আর না নিই, টুকটাক যদি কিছু নেওয়ার থাকে তো নেবো, আর সেরকম তো কোথাও আর কিছু নেই, তো কিছু সেরকম নেবো না। তো টুকটাক কিছু যদি নেওয়ার থাকে তো নেবো। আর এরকম আসানসোলে আমাদের তো মেয়েদের গয়নাগাটিতেই শেষ হয় না। তো এই কানেরগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো, দেখো 10 টাকা করে বলছিলো। বড় মেয়েটার জন্য বললাম নিবি, তো প্রথমে বলছে যে নিবি, তখন দেখছি, তারপর বলছে না নেবো না। আবার যখন কিনে দেবো তখন আবার ও ঠিক পড়বে। আর এইখানে আমি বড় মেয়েটা আর ছোটো মেয়েটা এখানে কেকের দোকান দেখেছে, তো বলছে কেক নেবো। আমি যাব দেখবো, আমি না যাস না, আমি তোকে ঠিক কিনে দেবো। তারপরে এখানে দেখা হয়ে গেল। তারপরে এইখানে এখন তো প্রচুর শীতের কালেকশান নেমেছে, আর এখানে হেডফোন এগুলো দেখছিল। তো এগুলো কিছু নেওয়ার নেই, মার্কেটটা কিছু কিনি বা না নিই, তা আমার কিন্তু এরকম ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। মার্কেটে তো সবসময় আসা হয় না। তো এখানে হেডফোন, বড় মেয়েটা একটা হেডফোন নেবো বলছিল। তো চলো আমাদের কেনা তো হয়ে গেল, টুকটাক ঘুরে নিলাম, 1 ঘন্টা টাইম। আর 4টে তো 4:30 হয়ে গেছে, এই জন্য চা খাবো। চা তো সবসময় ভালো লাগে। তো চলো মার্কেটটা এখান থেকে শুরু হচ্ছে, লম্বা লম্বা এখানে সেখানে থেকে সেদিন গেলাম, কালকে দেখলেই তো ভিডিওতে। তো এখানে চা, কফি, ফুচকা নানা রকম স্টলগুলো বসে। তো চাটা খেয়ে নিচ্ছি। তো রোড পার হয়ে ক্রস করে এইদিকে ভুটানিগুলো শীতের পোশাক বসে আসানসোলে প্রত্যেক বছর। তো দেখো এখানে এরকম টিনের বড় বিরাট একটা একচালা করা থাকে, আর এরকম ছোট ছোট স্টলের মতো করে ভুটানিগুলো বসে। আর কতগুলো ফাঁকা ফাঁকা দেখছো, কতগুলো উঠে গিয়েছে। প্রত্যেক বছর আসানসোলে বাস স্টেশনের অপোজিটেই বসে, আর খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে কিন্তু ভুটানিদের কাছে। আমি বিয়ের আগে একটা সোয়েটার নিয়েছিলাম, জ্যাকেট, খুব সুন্দর, এখনও পর্যন্ত খুব সুন্দর আছে। একটু দামটা বেশি নেয়, কিন্তু জিনিসটা খুব সুন্দর থাকে। আর ভুটানিগুলো আসে এইখানে। তো বড় মেয়েটা বলছিল একটা স্কার্ফ নেবে, তো এখন শেষের মুখে জন্য স্কার্ফ কালারগুলো ঠিক পেলো না ও, আর সেরকম স্টকও ছিলও না, একটা দুটো ছিল। তো এইখানে সোয়েটারগুলো দেখছিলাম, দেখো কত রকমের ভুটানিদের কাছে সোয়েটার আছে, লেডিস, জেন্টস, ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর সোয়েটারগুলো আছে। আর এখনও অনেকে টুকটাক কেনাকাটাও করছে।
এই মাসটা হয়তো থাকবে, তারপরে হয়তো চলে যাবে। আর বেশি 3 মাস মতো থাকে। কালী পুজোর পরই কিন্তু এই ভুটানিগুলো এই আসানসোলের বাস স্টেশনের অপোজিটেই বসে এখানে। আর আমি এখানে একটা স্টল দেখছিলাম, বললামই তো এদের কাছে কালেকশন কিন্তু খুবই সুন্দর থাকে এই স্টলটা। তো দেখো আমাকে একটা স্টল এখানে খুলে দেখালো। তো এটা তোমরা এখন পুরো সাদা দেখতে পাচ্ছ, কিন্তু ভিতরে সে কুরুশের কাজের মতো ছিল আর হালকা একটা চিকচিক চিকচিক করছিল, বেশ সুন্দর কিন্তু লাগছে। কিন্তু ভিডিওতে দেখো এত ভালো করে বোঝাচ্ছে না। বেশ কুরুশের কাজ ছিল, 700 না ওইরকম দাম বলছিল। তো মানে জিনিসটা বেশ ভালো। আর নেড়েও দেখলাম বেশ ভালো, আর বেশ গরমও থাকে এগুলো। আর একবার তুমি যদি নাও অনেক দিন মানে জিনিসটা থাকে বেশ ভালো, আর গরমও দেয় জিনিসটা। এইখানে দেখো মানে মেয়েদের সোয়েটারই ছিল, লেডিস জেন্টস দুইই ছিল, আলাদা আলাদা স্টলের মতো করা ছিল। আর বাচ্চাদের কালেকশানও ভালো। তো দেখো এখানে লেখা আছে আই লাভ আসানসোল। তো এই হলো গেটটা। তো চলো আমাদের তো দেখলাম, কিছুতে নিলাম না, কাপ নেবো বললো। তো বড় মেয়েটার পছন্দ হলো না। তার অপোজিটে আবার ইয়েটা আছে, বাস স্টেশন আসানসোল। এইখানে ওই দিকটাতে বড় মানে দূরের বাসগুলো যেমন মুর্শিদাবাদ, আরামবাগ, কলকাতা ওইদিকে বসে মানে ছাড়ে। আর এইদিকে আমাদের চিত্তরঞ্জন এদিকে সব লেখা আছে। এদিকে মানে সব জায়গারই বাস তুমি এখান থেকে পেয়ে যাবে। আমি তো বাইপাস চিত্তরঞ্জনের বাস ধরবো, ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি। বাসটা খুলবে, এখনও খুলেনি, এই বাসটাতেই যাবো। তো খুলেনি আর এখানে দাঁড়িয়ে আছি। তো আসানসোলের বাস স্টেশনটাও প্রচণ্ড পরিমাণে বড়, আর সব রকম মানে সব জায়গায় যাওয়ারই বাস আছে। তো চলো বাসটা দেখতে দেখতে মানে ফুল হয়ে গেল আর বাসটা ছেড়েও দিল। তো এই হলো আসানসোল বাজারটা। তো আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার মেয়ে দুটো বাসে চাপলেই হয়ে যায়, বড়টাও তাই ছোটোটাও তাই। তো বাস স্টেশন থেকে যেহেতু চেপেছি সেহেতু পেয়েছি। আর ছোটোটার অবস্থা দেখো, তো ওর অবস্থা খারাপ। আর এখানে একটা রামকৃষ্ণ মানে বিবেকানন্দ মানে ইয়ে আছে তোমার, একটা খুব সুন্দর মন্দির আছে, রামকৃষ্ণ মিশন স্কুলও আছে আসানসোলের নাম করা। তো তোমাদের সাথে দেখো মানে দেখাবো ভাবলাম, তখন আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছি। তো ওই জন্য সাইডটা দেখালাম। আর এদিকে বাইপাসে এবারে বাসটা উঠবে। আর এখানে একটা আসানসোলে দেখো বাইপাস মানে বাইপাস পার হয়ে বাইপাসের মানে এদিকে সোজা চলে যাচ্ছে আর এদিকে আসানসোল দেখছি। এখানে একটা বড় ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, খুব বড়। এখানে হোস্টেল আর অনেক বাইরের থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করে আসানসোলে। আর বাইরের থেকে তোমাদেরকে যতটুকু পারলাম দেখালাম। আর এইখানে ওই পেছনে হোস্টেল মানে কলেজটার পেছনে ইঞ্জিনিয়ারিং কলেজে প্রচুর হোস্টেল আছে। এখানে যারা বাইরের থেকে আসে তারা হোস্টেলে থাকে। আর এরকম ছোটো ছোটো চায়ের দোকান, ফুচকা টুচকার দোকান দেখো আছে। আর এখানে লেখা আছে দেখো আই লাভ আসানসোল। তো এইটা পার হয়ে গেলে বাইপাসে ধরবো। তো চলো আমরা আমাদের মোড় চলে এসেছি। আর টোটো ওতেও চেপে নিয়েছি। আর আমরা আমাদের মোড় আসবো, রেলগেট পড়বে না তা কি আর হয়। তো রেলগেটও পড়ে গেছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আসানসোল থেকে মোড়ও চলে এলাম। আর বাড়ি যেয়ে আর কতটা ভিডিও করব বলতে পারছি না। এই ভিডিওটা এখানেই শেষ।